অবশেষে ঢাকা ওয়াসার ব্যবস্থাপনা পরিচালকের পদ ছাড়লেন তাকসিমে খান। শারীরিক অসুস্থতার কারণ দেখিয়ে বুধবার স্থানীয় সরকার বিভাগে পদত্যাগপত্র পাঠিয়েছেন তিনি। প্রিয় নম্বর সেট করে বিকাশে সেন্ড মানি করুন ফ্রি। আর এই তথ্য নিশ্চিত করেছে ওয়াসার জনসংযোগ বিভাগ। এর আগে সরকারের পদত্যাগের পর তাকসিমের পদত্যাগ চেয়ে বিক্ষোভ করেন ঢাকা ওয়াসার কর্মকর্তা কর্মচারীরা। 2009 সালে ওয়াসার এমডি হিসেবে প্রথম নিয়োগ পান তাকসিমে খান। এরপর কয়েক দফায় বাড়ে তার দায়িত্বের মেয়াদ। গত 15 বছরে একচ্ছত্র ক্ষমতার অধিকারী ছিলেন তিনি। দুর্নীতি, অনিয়ম সহ নানা অভিযোগের পরও তাকে এই পদে দীর্ঘ সময় রাখা নিয়ে ওঠে প্রশ্ন। তাকসিমের বিরুদ্ধে দুদকের তদন্ত চলমান ও মামলার সুপারিশ রয়েছে। আগে জানিয়েছিলাম ঢাকা ওয়াসার ব্যবস্থাপনা পরিচালকের পদ ছেড়েছেন তাকসিমে খান। এ বিষয়ে আরও জানাতে রাজধানী রামপুরা থেকে যোগ দিচ্ছেন সহকর্মী আদিলুর রহমান। আদিলুর, অসুস্থতার কারণ দেখিয়ে তাকসিমে খান পদত্যাগ করেছেন, এ বিষয়ে তার কোনো বক্তব্য সরাসরি পাওয়া গেছে কি? দেখুন, সরাসরি বক্তব্য আসলে এখন পর্যন্ত মেলেনি। 5 আগস্ট শেখ হাসিনা সরকারের পতনের পর থেকেই এই ওয়াসার যিনি ব্যবস্থাপনা পরিচালক তাকসিমে খান, তিনি আসলে তার যে দপ্তর সেই দপ্তরে আসছিলেন না, একদিনের জন্য তিনি সেখানে আসেননি। এবং সেই 5 আগস্টের পরে আমরা দেখেছি যে প্রায় প্রত্যেক দিনই ওয়াসার কর্মকর্তা কর্মচারীরা তাকসিমে খানের পদত্যাগের দাবিতে সেখানে বিক্ষোভ করেছে, নানা ধরনের মানববন্ধন করেছে, তারা স্লোগান দিয়েছে, মিছিল দিয়েছে যে তাকসিমে খানের আসলে তারা পদত্যাগ চান। আপনাকে একটু বলে রাখি যে 2009 সাল থেকে মূলত তাকসিমে খান ঢাকা ওয়াসার এমডির দায়িত্ব পালন করছেন এবং গত বছরও তিনি আবার 3 বছরের জন্য এই দায়িত্বের এসেছিলেন। এবং এই বিভিন্ন সময় যখন আসলে তার মেয়াদ বাড়ানো হয়েছে, সেই সময় আমরা দেখেছি যে ঢাকা ওয়াসার কর্মকর্তা কর্মচারীরা বিভিন্ন সময় বিক্ষোভ করেছে, কিন্তু বিক্ষোভের মুখেও আসলে কোনো কাজ হয়নি। তিনি বরাবরই এই 7 বার তিনি এই ঢাকা ওয়াসার যে এমডির দায়িত্ব সেই দায়িত্বটি আসলে পালন করেছেন। আমরা 5 আগস্টের পরে যেটি আসলে জানছিলাম যে এবং খোঁজ করার চেষ্টা করছিলাম যে ঢাকা ওয়াসার এমডি তিনি আসলে কোথায় আছেন। এখানে কয়েকটি সূত্র আসলে যেটি আসলে বলছে যে এই ঢাকা ওয়াসার যিনি ব্যবস্থাপনা পরিচালক তিনি আসলে যুক্তরাষ্ট্রের নাগরিক এবং তার সন্তান স্ত্রী তারাও যুক্তরাষ্ট্রের নাগরিক, এবং এই ঘটনার পরে তিনি হয়তোবা যুক্তরাষ্ট্রে চলে গেছেন এমন একটা গুঞ্জন আসলে আমরা শুনতে পাচ্ছি। তবে সেটিও কিন্তু আসলে আহ এই বিভিন্ন সূত্র থেকে পাওয়া। আহ, তবে তিনি আসলে এই মুহূর্তে কোথায় আছেন সেটিও এখন পর্যন্ত নিশ্চিত হওয়া যায় না। তার পদত্যাগের যে বিষয়টি, এই বিষয়টি আমরা দুটি সূত্র থেকে আসলে নিশ্চিত হতে পারছি। আপনি জানেন যে ঢাকা ওয়াসার একটি জনসংযোগ বিভাগ আছে, সেই জনসংযোগ বিভাগে আমরা কথা বলেছি, সেখান থেকে আমরা জানতে পেরেছি যে তিনি পদত্যাগ পত্রটি স্থানীয় কার বিভাগে আসলে জমা দিয়েছেন এবং একই সাথে তার একজন ব্যক্তিগত সহকারী আছে বদরুল আলম, তার কাছ থেকেও আমরা জানতে পেরেছি যে তিনি আসলে তার যে পদত্যাগ পত্রটি সেই পদত্যাগ পত্রটি দিয়েছেন এবং সেই পদত্যাগ পত্রে উল্লেখ করেছেন যে তিনি শারীরিক অসুস্থতা এবং আর তিনি দায়িত্ব পালন করতে পারছেন না, এই কারণেই আসলে তিনি এই ঢাকা ওয়াসার যে ব্যবস্থাপনা পরিচালকের যে পদ সেই পদ থেকে আসলে তিনি পদত্যাগ করেছেন। তবে দুটি সূত্রকেই আমরা জানতে চেয়েছিলাম যে ওয়াসার ব্যবস্থাপনা পরিচালক এখন কোথায় আছেন, তবে তারা আসলে সেটি নিশ্চিত করে বলতে পারেনি যে ঢাকা ওয়াসার ব্যবস্থাপনা পরিচালক এই মুহূর্তে কোথায় আছেন। তবে ধারণা করা হচ্ছে যে তিনি যুক্তরাষ্ট্রে চলে গেছেন এবং যুক্তরাষ্ট্রে তিনি তার যে স্ত্রী এবং সন্তান সেখানেই অবস্থান করছেন, যেহেতু তিনি যুক্তরাষ্ট্রের নাগরিক। এবং ঢাকা ওয়াসার এই যে পদত্যাগপত্র জমা দেওয়ার পরে ঢাকা ওয়াসাতে এক ধরনের স্বস্তির কথা আমরা বিভিন্ন কর্মকর্তা কর্মচারীদের কাছ থেকে শুনতে পাচ্ছি এবং বিভিন্ন কর্মকর্তা কর্মচারী বলছিলেন যে গত 7 দফা তিনি দায়িত্ব পালন করার
করে আসছেন 2009 সাল থেকে। এই সময়ে তার বিরুদ্ধে দুর্নীতির ব্যাপক অভিযোগ আসলে উঠেছে এবং বিভিন্ন বিদেশি যে প্রকল্পগুলোর মাধ্যমে তিনি অনেক অর্থ আত্মসাৎ করেছেন এমন অভিযোগেও এই 5 আগস্টের পরে তার বিরুদ্ধে কিন্তু আসলে তাকে গ্রেপ্তারের দাবিতে এবং তার পদত্যাগের দাবিতে মানববন্ধন হয়েছে। কর্মকর্তা কর্মচারীরা বলছেন যে ঢাকা ওয়াসার এমডি ব্যাপক দুর্নীতি করেছেন এবং এই দুর্নীতির জন্য তাকে দ্রুত গ্রেপ্তার করে তার বিচার তারা দাবি করছেন এবং কর্মকর্তা কর্মচারীরা বলছেন যে নতুন করে যিনি ব্যবস্থাপনা পরিচালক হবেন তিনি যেন একজন সৎ যোগ্য ব্যক্তিকে এই ব্যবস্থাপনা পরিচালকের দায়িত্ব দেওয়া হয় এবং ওয়াসার যে উন্নয়ন সেই ওয়াসার উন্নয়নটি আসলে যেন করা হয়। এবং আপনাকে বলে রাখি যে গত 2009 সালের পর থেকে এই পর্যন্ত প্রায় 16 বার যে পানির দাম আসলে বাড়ানো হয়েছে, এ নিয়ে নগরবাসীর মধ্যে একটি ক্ষোভ ছিল এবং বিভিন্ন সময় অভিযোগ উঠেছে যে এই ঢাকা ওয়াসার একটি পরিচালনা বোর্ড আছে, সেই পরিচালনা বোর্ডকে না জানিয়ে এবং পরিচালনা বোর্ডের অনুমতি না নিয়ে তোয়াক্কা না করে ঢাকা ওয়াসার এমডি তিনি এই যে পানির দাম বাড়ানো সহ বিভিন্ন যে উদ্যোগগুলো সেই উদ্যোগগুলো আসলে গ্রহণ করে থাকতেন, অর্থাৎ কারোর কোনো নিয়ম নীতি বা কারোর কোনো কিছু আসলে তোয়াক্কা না করে তিনি তার মতো করে আসলে কাজ করতেন। এই যে ধরনের অভিযোগগুলো সেই অভিযোগগুলো বরাবরই উঠেছে এবং এখন 5 আগস্টের পরে আসলে এই অভিযোগগুলো আরো গুরুতর হয়ে আসলে সামনে আসছে। তো এখন অনেকেই দাবি করছেন যে ঢাকা ওয়াসার এমডি কে যেন গ্রেপ্তার করা হয়, ঢাকা ওয়াসার আর এমডি কে যেন আইনের আওতায় আনা হয়। তবে তিনি আসলে কোথায় আছেন সেটি এখন পর্যন্ত আসলে নিশ্চিত হওয়া যায়নি এবং তিনি পদত্যাগ করার পরে নতুন করে আসলে কে ঢাকা ওয়াসার ব্যবস্থাপনা পরিচালকের দায়িত্ব নিচ্ছেন সেটিও এখন পর্যন্ত নিশ্চিত হওয়া যায়নি। আমরা জনসংযোগ বিভাগের সঙ্গে সকালেই কথা বলেছি, জনসংযোগ বিভাগ থেকে এখন পর্যন্ত আমাদেরকে সেই তথ্য নিশ্চিত করতে পারেনি যে নতুন করে কে ঢাকা ওয়াসার ব্যবস্থাপনা পরিচালকের দায়িত্ব পালন করছেন। তবে আমরা বেশ কয়েকটি সূত্র থেকে আসলে খোঁজ নিয়েছি যে ঢাকা ওয়াসার ব্যবস্থাপনা পরিচালক তাকসিমে খান পদত্যাগপত্র জমা দেওয়ার পরে এবং নিশ্চয়ই পরবর্তীতে কি পদক্ষেপ নেওয়া হবে সেটিও আমরা জানার চেষ্টা করব। রামপুরা থেকে জানাচ্ছিলেন সহকর্মী আদিলুর রহমান।